দেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। ওই সমস্ত জমি আর বাড়ি দিয়া ভালোবাসা আদায় করা যায় না। কি দিয়া আদায় করা যায়? চেহারা দিয়া? চেহারা তো আল্লাহ যাতে চাই, আমি কি বলামু? আমার বোন কি এত সস্তা হয়ে গেছে গা? ওই বকুলের লোক আমার বোনকে বিয়ে দেওয়া লাগবো। মাথা ঠান্ডা কর, মাথা গরম না করিস, বিয়ে কেন উদ্যোগ করা? সমস্যা কি? বলো বাবা, কবুল বলো। এই বন্ধ করো বিয়া। এই দেখো একজন বিদেশি মহিলা আইছে। তুমি এইখানে? আমি তোমাকে এখানে খুঁজতে এসেছি। হোয়াট আর ইউ ডুইং? মেহমান আইছে তোমাকে বাড়ি, লইয়ে যাবো আমাকে বাড়ি না? আমি এত কথা বুঝি না, আমি তার চিনি না, আমরা তার ব্যাপারে কোনো কথাও কমু না। তুমি না চেনলে কি? তোমার ভাই তো ঠিকই চেনে। হ্যাঁ ঠিকই কইছস, আমার ভাই তারে খুব ভালো করে চিনে, এই জন্যই তো তারে দেখা ওই বিয়ার আসর থেকে কবুল না করে পালাইছিল। আমার ভাইটা বিয়ার আসরে বইছিল, কবুলটাও করতে পারলো না, তারে দেখে পালাই গেছে। এখন অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু জানতে হইব। সে কোত্থেকে আইছে, কে, কি তার পরিচয়, কোন বাটপারি। হ্যাঁ তোমরা একটা বাংলা ব্যাকরণ লইয়ে বা ওনারে বোঝার লাগি কথা যা কও, উনি কোন সব বোঝে। বুঝলে বুঝুক। কথা আচ্ছা রনি শোন বাবা। কি কি শুনবো? কি কইবা তুমি রনি রে? হ্যাঁ আমি কইতাছি না? ওই রনি আমি তোরে কইতাছি, বকুল আই বাড়িতে আওয়ার আগে ওর লগে আমাকে কোনো কথা নাই। যা কথা হইব সব বকুল আর পর হইব। যা ওর লয়ে তুই তো বাড়িতে যা, যা মেজাজটা যেমন অনেক গরম হয়ে গেছে। আমার উঠো, চলো। কথা কইতে হইব তো। কইছি না বকুল আসার আগে কোনো কথা হইব না, উঠো। দেখছো মাইয়া 10টা না থাকে এরকম একটা থাকলেই হয়, বোম্বাই মরিচের কাম হারে। আচ্ছা আফগান, কি হইতেছে বিষয়টা? চিন্তার কিছু নাই তো, তোমার লাইলা বিলা অনেক রুম আছে না, একটার মধ্যে রাখবা। তোমার বুদ্ধিতে চলবো, তোমার তো সুবিধা হয় না। যাই হোক, এটাও ভালো কথা কইছো, মাইয়া মানুষ আইসে দূর দিয়ে। আচ্ছা চলেন, আমার সাথে চলেন। আমি তো কোথাও যাব না। কোথাও না গেলে গরু ঘরে ঘুমান লাগবে। এবারই মানে টের পাইছে, এরা জায়গা দেবে না। এরা দেন না, মুখ পুষছে উঠতে গেছে। লন আমার ওইখানে লন, খাওয়া দাওয়া তো হয় নাই। চলেন খাওয়া দাওয়া করিয়া হালকা পাতলা একটা কাইলুল্লো দিয়ে শীতেই পারবে না। আমি তারা না চাইলেও এখানেই থাকবো, জোর করে হলেও থাকবো। ওটা আফগান এদি ভাষারে 12টা বাজাই 13টায় ঝুলাই দেশ। না না না, আমি কাউকে 12টা 13টা বাজাচ্ছি, ঝুলাচ্ছি না। বেটা এদি ভালোই পাকা আছে, সব বোঝে। হ্যাঁ হ্যাঁ আমি পাকা আছি। দেখলেই বোঝা যায় জন্মের পা। ঝুনা 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 আছেন, এগুলো আর বোঝেন না? না এইটা বুঝি নাই। ঝুনা বোঝে না। আচ্ছা চলেন চলেন, আমার বাসায় চলেন, পরে বুঝাবো। মানে আমি তো কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এ রুমা ভা, এ তো যাইতে চায় না, ছাগলে খামিতেছে। তারে বাইরেই থাকতে ক। ঘরে উঠাইবে না, কয় উডানি থাকা থা লাগবে বলে। আমি এই বেডটায় থাকতে পারবো, বকুলের বাড়ির আমি যে কোনো জায়গায় থাকতে পারি। ও আফগান এদি ডালাবিছেন পাটি, মোরা আসি ভুলে তোবা তিললে পড়লে ওই লাগি যেন ধুইয়া বাড়ির দিকে হাট। কিরে তপন্যা, তোর জবান কি বন্ধ হয়ে গেছে নাহি? তুই তো কোনো কথাই কম না, ওইটারে উঠাই আইনে থো ওই লাকিসটা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিরে ঘুমাস না কেন? তুই ঘুমা। তুই কি বাথরুমে যাবি? গেলে যামনি, তুই ঘুমা। আমারে পাহারা দেওয়া লাগবো না। কোনো কথা কইলি কেউ কি কাউরে পাহারা দিতে পারে? তাহলে তুই ঘুমাস না কেন? ঘুমাইতেছে না। টিয়া, তোর যখন ঘুমাইতেছে না, চল না ওই মাইয়াটা কে আমরা খোঁজ নিয়ে আসি। রাইট 1টার বেশি বাজে। তো কি হয়েছে? এটা আমগো গ্রাম, এই গ্রামের ভূত আম করে ডরায়। চল না টিয়া। লালা, তোর না একটু ঘুমানো দরকার, তুই ঘুমা। আমার একটু কান্না করা দরকার। মন বইরা কাঁদতে পারলে আমার শান্তি লাগতো। আমারও রে, আমি যদি একটু মন ভরে কাঁদতে পারতাম আমার অনেক শান্তি লাগতো। তোর কি হয়েছে? জাকিরে না আমার লোক অনেক খারাপ একটা কাম করছে। কি করছে জাকিরে? বান্ধবী, আমি তো ওই জাকিরের লগে রিসোর্টে গেছিলাম না, মধুপুর রিসোর্টে। গেছিলি মানে? রুমে আসিলি? ওই ওই রকমই আর কি বান্ধবী। ওই নয় ভিডিও বানায় রাখছে গোপনে, আমি জানতাম না। আমি কিন্তু ওর মোবাইলের থেকে ডিলিট করে দিছি, কিন্তু আমার মনে হয় কি ওই আরো গোপন জায়গায় এটা রাখা দিছে। হয়তো সবাই কইয়া বেড়াইতেছে এগুলা। কেন? এটাই তো বুঝতেছি না। তো তুই কিছু জিজ্ঞাস নেই? শিখেছি তো, কয় কি তুলাবাই জানি ওর লগে আমার বিয়া দিয়া দেয় লিখে কইতেছে, আমার জানি অন্য কোনো পোলার লগে বিয়া না দেয়। কিন্তু না, হয়তো তোরেও সম্মান করে এসব কিছু করতে পারে না। বান্ধবী, আর যাই করস নিজের অসম্মান করতে দিস না। নিজের নিজে অসম্মান করলে আর কেউ সম্মান করে না। দেখবি আর কোথা থেকে সম্মান পাবি না। সাকিরা তো আমারে চিনে না, আমি ওর চোখের পানি নাকের পানি একদম এক করে দেব। আমার জীবনটা এমন হইলো কেন? বকুল, তুমি তুমি কেন আইছো? কি লেগে আইছো তুমি এখন? তুমি মালয়েশিয়া যাচ্ছিলে না কেন? আর তুমি যে মালয়েশিয়া থেকে আইসা আমার যে কি পরিমাণ বিপদে ফেলাইছো তুমি কি বুঝতেছো? আর তুমি যে আমাকে ওইখানে বিপদে ফেলে রেখে আসছো। কি বিপদ হয়েছে তোমার ওখানে? কি বিপদটা হয়েছে কি তোমার? সবকিছু বলবো, আগে একটা জোনাকি ধরে দাও। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার মস্কার। এই আফগান যাও, সে কেন কষ্ট করবে? আবুকে একটা জোনাকি পোকা ধরিয়ে দাও। রনে, ওই সে বুঝি, আর নিসমুই চাইয়া এদিক ওদিক ঢোক গেলার দরকার নাই। তোমার প্রেমিকা মানুষ চললে এসে শ্বশুরাই সবকিছু বলতে পারছি। তুই যা, আমি তোর সাথে পরে কথা কব না, যা এখন। না সেটা তো যাই। এই আফগান, কি জোনাকির কথা বললাম না তোমরা ই করবা না? ওটা তোরাও একেবারে
ও ভালো কথা। ওই তাকে কি ভাবি ডাকবো নাকি বোন ডাকবো, এই বিষয়টা তুমি ক্লিয়ার করবা না বকুল? এই তুই মরস না কি লেগে? তুই মরলে দুনিয়াতে একটা মানুষের শয়তান কমতো। যাক, তুমি আজকের যত গালাগালি করো, আজকের সবকিছু তোমার জন্য ফ্রি, নট রেস্ট্রিকশন। তুমি যা ইচ্ছে কইতে পারো, আমি কোনো মাইন্ড করবো না, কারণ আজকে আমার ঈদের দিন। ভাবি জানাই সে আমার পোতের কাটা উপলইয়ে ফেলাইলো। লাইলার আর আমার ভিতরে কোনো ঝামেলা রইলো না। কোনো দিন না, এই আশা করে লাভ নাই তোর। মানে কি, তুমি এখন বিদেশিটাও ঘরে উঠাবা আর দেশিটাও ঘরে রাখবা? তোর লোকে মেহমানের সামনে এই বিষয়ে আর কথা বলতে চাইতেছি না। সাবধান বোতল, সাবধান। এই কি সাবধান হবো? কি সাবধান হবো? অনেকক্ষণ ধরে তো কথা শুনতেছি। কি মনে করছস এই ফাটাফাটি বকুলের চিনস না? তোরা জানোস না? জানোস না আমি কি করতে পারি? হ্যাঁ, আমার ভুলে গেছিস মনে হয়? তুমি সব পারো, তুমি পারলে উল্টে হেলাও। মেয়া নিজের মনের দিক চাইয়ে, নিজের শরীরের দিক চাই কথা কবা না। আরো মানুষ আছে এদেশে, এরাও কিন্তু পারে। আমি বউ পাইছো, ঘরে লইয়া যাইয়া সুখে শান্তিতে সংসার করো। লাইলার ব্যাপারটা আমি দেখতে আছি। বেটা ল। বকুল, উমা গো, এই দেহি বিদেশির একলার দোষ না, আমার ভাইয়েরও তো দেহি দোষ আছে। দুজনে আবার কি সুন্দর হাত ধরাধরি করে হাসতেছে। হায় আল্লাহ, অহন অহন কি হইব? আপু কি করো? কিছু না, কিছু বলবি? হ্যাঁ, চলো না একটু লাইলার বাসাতে ঘুরে আসি। মায়েরা মনে হয় বেশি দিন বাঁচবো না, আমার অনেক টেনশন লাগতেছে। ও অনেক কঠিন একটা মাইয়া, ওর কিছু হইব না। কিছু হইব না কইতাছো? সামান্য একটা অপমানই তো বিষ খেয়ে ফেলছিল, আর এখন তো কত বড় বিষয়। ওই যদি ফাঁসি টাসি দিয়ালে। না রে, ও অনেক বেশি কষ্ট পেয়েছে দেখে আর কিছু করব না। আচ্ছা শোন, সাবধানে থাকিস, আমগো আইতে একটু লেট হইব। কেন লেট হইব কেন? তোমরা কি আজকে ওর পরীক্ষা নিরীক্ষা করবে নাকি? প্রতিবারই তো করে, ডাক্তারের কাছে গেলেই তো পরীক্ষা। ডাক্তাররা কি পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো কিছু করে? না, ঠিকই আছে, ডাক্তার যেমনি কইতেছে হেমনি করো। আমগো পরিবারে কিন্তু একটা বাচ্চা এখন খুবই দরকার। সবই তো করি, কোনো কিছু তো আর বাদ রাখিনি। কি রবা পায়রা, তুই তো রেডি নাও। আর কি রেডি হব, আমি এমনি যাব। কি নিছে বাপ, তোমার তো আজকে কি দে আর কিছু না বুঝলাম। আচ্ছা শোনো, লায়লার এত বড় একটা ঘটনা হয়েছে, আর আমি যদি আমি বের হই, ফরিদ যদি রাগ করে? ওফ, তোমার আর নৌকা বুঝতে লাগবো। এই লোকটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হতে মিনিমাম 3 মাস লাগে রে। আজ যদি আজকে তোমার লয়েরা ডাক্তার কাছে ন যায়, এর অ্যাপয়েন্টমেন্ট হতে আরো 3 মাস পিছিয়ে যাবই। আয় না ভাই, আজকে চলো, আর ওরা যখন ঘুরে তোমারে যাও। আইও। আচ্ছা, আমি ঘর থেকে আসতেছি, তুমি থাকো। টিয়া ফাঁকি বাড়ি বাজান আবার রিসোর্ট না, বুঝছো না? মানে আমি বুঝলাম না। না বুঝার কি আছে রে, আমি বলতে চাচ্ছি কি, আমরা যখন থাকবো না ওই সময় রিসোর্টের মানুষ যেন এখানে না আসে। আপনি কিন্তু আসলে একটা নোংরা, একটা খারাপ লোক। হ্যাঁ, খারাপ লোক? বাহ, তুমি খুব ভালো মানুষ। কি বললাই তোমার একখানা সাবধান করি। আমিও আপনারে সাবধান করলাম, আমার লগে মুখ সামলায় কথা কইবেন, একদম ফালতু কথা কইবেন না। ও বুক, আমি তো গার্জেন হিসেবে গুদুকে পালা কথা হইতে পারি অনারে। আপনি ভালো কথা কইতে পারেন, ফালতু কথা তো আপনি আমারে কইতে পারেন না। আপনি ভুলে যান না, আমি কিন্তু আমার বাপের বাড়িতে থাকি, আপনার বাড়িতে আমি থাকি না। হাই হাই, কি হইছে? কি হইছে তোমার জামাইরে জিগাও, শয়তান জামাই একটা। হাই হাই, তুমি ওরে কি কইছো? আর কি হন দে, আয় আস্তে করে করে বেসা খাটি নেনে হতা হই পুরাত করে চলিতে ইয়ান গা দোষটা। আচ্ছা দেরি যাবে, চলো 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 চলো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে এদিকে তাড়াতাড়ি। এই মাইয়া কি রুটি ভাজি খায়? আমি কেমনে?
আশ্চর্য, বাসায় মেয়েও মানাইছে, তারে কি নাস্তা দেবো কবি না? আমার তোমার না আসলে বুদ্ধি শুদ্ধি নেই। আশ্চর্য, আমার বুদ্ধি শুদ্ধি নাই না? আর তোগো মাথায় বুদ্ধি বেশি বলি তো তোগো এত সমস্যা। আচ্ছা এত কথা এখন কইও না, তোমার যদি ইচ্ছা করে খাওয়ান দিতে দাও, কিন্তু তার আগে একটা কথা খাও। কি? এই মায়ের খাতা বালিশ কেটা দিছে? আমি তো দিই নাই। তার মানে কি তোমার পোলায় দিছে? পোলা কে আইছে বাড়িতে? তোমার পোলা না এলে কে দিছে? আমি তো দেইনি। ও আল্লাহ, এটা তো জানি না। তোমার পোলা তো একটা নষ্ট পোলা, তা না হইলে ওই লালার বিয়ার আসর থেকে থুইয়া সে পালায় চলে আসতে পারে? যেই পোলা এইভাবে পালায় আসে তারা তো আমি জীবনে বিশ্বাস করি না। না না না, বকুল কিছু করে নাই, ওর কোনো দোষ নাই। ওর কোনো দোষ নাই। কার যে দোষ আর কে যে নির্দোষ সেটা সময় হলেই দেখা যাবো, এখন তো কিছু বলতে পারতেছি না। হয় তুই উল্টা পাল্টা কথা কুচকে, নিজের ভাই নামে কেউ এডি কয়? ওই আমার ভাই জীবনও না, আর আমার ভাই হইলেও আমি এখন আর বিশ্বাস করি না। ওই একটা ভিলেনের ক্যারেক্টার করতেছে, বুঝো নাই তুমি ব্যাপারটা? একটা নষ্ট। আবার কস, তোর আসলে শরম নাই? আমার শরম নাই? বিয়ার আসর থেকে পালাই আইছে তোমার পোলা, শরম নাই আমার, তাই না? আসলে না সত্যি কথা কারো ভালো লাগে না, বুঝছো? আমি সত্যি কইতে ওই লাগে আমার কথা সবসময় তিতা লাগে তোমার কাছে। তুমি কি খাওয়াইবা খাওয়াও, আমি যাই। আশ্চর্য, আমারে কয়ে দিবি না মালয়েশিয়ানরা কি খায় আমি তো জানি না। কি আর খাওয়াইবা? ওই যে হ্যাঁ দেড় রাতা দৌড়াদৌড়ি করতেছে, একটা রাতা ধরে জবাই দাও, একটা গরু এনে জবাই দাও, একটা খাসি এনে জবাই দাও, যা খুশি তা খাওয়াও। আমার কি কবি তো কি খায়? তোরা না বিদেশ বাড়ি সম্পর্কে জানোস, আমি কি জানি নাকি? কি বানায় দিলে মায়া খাইবো? মালয়েশিয়ান মাইয়া তো আমার মনে হয় ওই ঘাস লতা পাতা আপরা এডি খায়। দেখো না চেহারাটা ছাগলের মতো। আদুর, কই ছাগলের মতো? কত সুন্দর, পরের মতো কাটা কাটা মুখ। দেখো না আবার আসে বুঝতে উল্টে লাগছে। আচ্ছা খাওয়াও, আমি যাই। আম্মা, তুমি যে কি খাও তা তো আমি জানি না। আমরা সকালবেলা রুটি খাই, আন্ডা ভাজি খাই। আমি খাই তো, এগ আমি খাই। আচ্ছা তা খাও, এইটা দিয়ে এইটা খায়। আমি পানি নিয়ে আনতেছি, ঠিক আছে? আচ্ছা আম্মা, আমি মুখ ধুবো তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, আমি পানি দিতেছি, চলো। মিলাইছে তো, মানে বাইরেটা যেটা দিছে এবং আমার মোবাইলে যে ছবিটা এটা সাথে আপনার লগে মিলে গেছে দেখি হয়ে গেছে তো। কে আপনি কোথায় গেছেন ভাই? আমার নাম হচ্ছে আপনার মনু আর কি, মনোর হোসেন মনু ফাটাইন। হ্যাঁ, বাড়ি কই কোথায় গেছেন? বৃহত্তর ময়মনসিং বিল্ডার আপনার বাড়ি। বৃহত্তর ময়মনসিং এবার বাড়ি মানে কি? বাড়ি কোন জায়গায় আপনি কইতে পারতেছেন না? ও কিশোরগঞ্জ। যখন জিজ্ঞেস করলাম তখন বৃহত্তর ময়মনসিং বেল করলেন কি লেগে? ময়মনসিং বিভাগ কইলে এখন তো বড় গুণ একটা এর লেগে কইছে আর কি, কিন্তু সমস্যা নেই তো। মানে কিশোরগঞ্জ ময়মনসিং এর বাসাগত ব্যাপার এক, খাদ্য এবং তো ভাই কি যে হয়েছে আমগো গ্রামের আল্লাহ জানে। সিটাইঙ্গা দুলা ভাই বরিশাল কি হইতেছে রে ভাই আমগো গ্রামের মধ্যে? আপনি ময়মনসিং এর সমস্যা কি? আমগো গ্রামটা না জগা খিচুড়ি হয়ে দিতেছে। সালাম দিয়া কিতা আপনি সালাম করেন কেন? তারপরে দেখতে আমার তো বয়স্ক মনে হইতেছে। হয় আমার সময় বয়সী নিলাম, বয়স্ক হইবেন, আপনি সালাম করেন কেন? না না, আজ আমার সময় গুরু। গুরু মানে? হ্যাঁ, মানে হয়েছে কিতা, আমি একটি লাইনে এঁটেছিলাম 2 বছর, একটা ফতে আমি ছিলাম 2 বছর, কিন্তু আমি কিছুই করতে পারি নাই। কিন্তু আপনি করে হচ্ছেন এর লেগে আপনি আমার গুরু। পরে কথা কয়ে আশ্চর্য বিষয়,
বারবার সালাম করতেছি, কি করছি আমি? হ্যাঁ কিতা কয়াম গুরু, আমি পৃথিবীর বিভিন্ন দেশের নারীদের সাথে আমি সেট করেছি, কথা বলেছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মানে কত নারীর লগে যে কথা বলেছি, কত মানে দেশের ভাষা যে আমি শিখেছি, কিন্তু আমি কিছু করতে পারি নাই, বুঝছেন? আমি চেয়েছিলাম কেউ আমার প্রেমে পড়ুক, কেউ আমার টানে বাংলাদেশ আয়া পড়ুক, কিন্তু আমি সব বলতে পারি না। কিন্তু আপনি কি কারণে যে কারণে দেয়ছেন, আপনি মালয়েশিয়ার নারীকে আপনার প্রেমের মধ্যে ফেলে টানে আমরা বাংলাদেশে লইছেন, তাহলে তো আপনি গুরুই, সালাম তো আমি আপনারই করাম। ফাইজলামি করতেছেন, এতক্ষণ ধৈর্য ধরে আপনার ইয়ার কি ফাইজলামি সহ্য করতেছিলাম, মেজাজ খারাপ করেন না কিন্তু মায়ের খাওয়ার কাম করতেছেন। আল্লাহ আপনি ডরেন কি রে লন, এনার কেউ আছে? আপনি আমার গুরু না, আমি আপনার শিষ্য। একবার আমার যুদ্ধে ফিরাইবেন, একবার বুকে নিবেন, একবার আমার ফিরাইবেন, একবার আপনি আমার মধ্যে গিয়েবেন, একবার আমার মারবেন, একবার আপনি আমার খেলা শিখাবেন। খেলা তো আমার মধ্যে এটা থাকবো, গুরু শিষ্য। ভাই আমি কদিন মালয়েশিয়া ছিলাম রে ভাই, দেশের মানুষের কি হয়েছে কত, এত পরিবর্তন কেমন হয়েছে? হ্যাঁ কি চলতেছে এগুলা? এত কথা কয়ে লাভ নাই, আমি গেলাম। আমিও যাই। কই যাস? আপনার লোকে যাই, মন্দ শিখাবেন, খেলা শিখাবেন। আল্লাহ রে, তোরা কিন্তু এখন আমি কেমন বানালি বানাবো রে ভাই। এই যে ভাই গেছে তো, ভাই গেছে। কি ভাই? হ্যাঁ এই যে আপনি আমার শিষ্য হিসাবে গ্রহণ করছেন, এই যে মাত্র তুই করে করলেন, এটার মধ্যে প্রমাণিত। কি প্রমাণিত? আমি আপনার শিষ্য, আপনি আমার গুরু। কি রে ভাই, এটা কি গুরু? কিটা? না না, আপনার গুরু তো। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। তুমি আসো আমার কাছেতে, তোমায় কোপাবো গ্যাপে গ্যাপে। হোয়াট ইজ দিস সং? হ্যাঁ, কি ধরনের গান তুমি গাইতেছো? কোপাইবা? গল্প করব, নেটফ্লিক্স দেখবো, তারপর আর যদি ভাত ঘুম দিতে ইচ্ছা করে আমার সাথে, দেন উই স্লিপ টুগেদার। হ্যাঁ কি এমন আহামরি সুন্দরী হয়ে গেছে নি? বিদেশিটা এত সুন্দর হয়, যদি আমি অন্তত দেখি না। হাবিবি ঘষা দিন, হোয়াট ইউ থিংক? ইওর ক্যারেক্টার মাই ক্যারেক্টার চরিত্র সেম? নো। এই তুই যা তো ভাই। এই আমি অনেক রেগে গেছি, আমি মুড়াইম কিন্তু তোমার তুই করে গেলে। আপনি কি অনেক রাগ হয়ে আসেন? আগে কত কি বকুল তোর কি হয়?